অনন্ত জলিলের সাথে আমার আরো 10 বছর আগে মিশার দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। জাদুর না, তার ভিতরে একটা ভালোবাসা, সেই ভালোবাসা দেখে আমাকে মিস না। আমি তো এক সত্য কথা, আমি 10 বছর কার সাথে চলছি এটা আমার মিস্টেক। হ্যাঁ, আমি পরে যে বুঝতে পারছি যে টোটালি আমার মিস্টেক। ঠিক আছে, কিছু কিছু ব্যাপার আছে, মানে বিপদ বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমাদের। ঠিক আছে, যে কোনো নাম বলবো না। ঠিক আছে, তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ। কিন্তু অনন্ত জলিলের ভিতরে সেই জিনিসটা নেই। অনন্ত জলিলের ভিতরে একটা জিনিস আছে যে মানুষকে ভালোবাসতে পারে, স্বার্থ দেখে না। ইনশাল্লাহ দেখি সময় হোক। আমি তো ছবি বানাতে চাচ্ছি না, অনন্ত জোর করে বানাতে চাই। হয়তো আমি ডিরেকশন নাও দিতে পারি, অনন্তর সাথে থাকবো, বাট ছবিটা আমার ডিরেকশনের ওই ধরনের চিন্তা ভাবনা এখনো মতো আমার নাই। বাকিটা দেখি এখনো মতো, কিন্তু একটা দুটা ছবি হবে, আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমি ঠিক করি, বাট আমাদের হবে একটু বাংলাদেশের একটু ব্যবসা বাণিজ্য শিথিল হোক, ভালো না। এটা বলেছেন উনি নিলোক যখন দিব আমরা, উনি বলছে, উনি সাংবাদিকটা প্রশ্ন করছে কি বলবো, উনি বলছে, বাট নিলোক আমরা যখন দিব তখন এইভাবে দেবো না, আমরা সেরকম ভাবেই দেবো নিলোক ইনশাআল্লাহ। আমার কথা বলিউডের অনেক সিনেমার সাথে মিলে যায়। আজকে আমারটা পাইছেন না, আমারটা আমার পাই। আমি নকলকে বিশ্বাস করি না। যারা নকল ছবি বানায়, যারা নকল এই সিনেমাতে 10 মিনিট না, ওই সিনেমাতে 10 মিনিট না, এই সিনেমাতে 10 মিনিট যারা ছবি বানায়, আমি তাদেরকে প্রতিবন্ধী বলি। থ্যাংক ইউ।